মালিক পক্ষ যদি এইভাবে বিচার করতো যে শ্রমিক ঠকা না, এটা নিজে ঠকা, এইভাবে বিচার করে না। পদ্মা সেতু দেওয়ার পরে সব মাল যেমন বেশি বেশি লট মাল দিয়ে গাড়িতে চলে যায়। ভাই কি করবো, আমরা হলাম গরিব মানুষ, আমাদের করতে হইব, কিছু করার নাই। দক্ষিণাঞ্চলের মানুষের রাজধানী ঢাকায় প্রবেশের অন্যতম পথ সদরঘাট। শুধু মানুষ নয়, এই নদীপথে প্রতিদিন বিভিন্ন রকম মালামাল ওঠানামা করে এই সদরঘাটে। বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে উঠেছে রাজধানীর অন্যতম পাইকারি মালের আড়ত। এর মধ্যে রয়েছে পান, সুপারি, কাঁচা সবজি সহ নানা প্রকার নিত্য প্রয়োজনীয় সব মালামাল। দিনরাত ২৪ ঘন্টা সদরঘাটে চলে এই কর্মব্যস্ততা। এই কর্মব্যস্ততায় যাদের ভূমিকা সব থেকে বেশি তারা হচ্ছে কুলি। অনেকে তাদের সদরঘাটের কুলি বলেও চিনেন। ট্রাক, পিকআপ, ভ্যান, লঞ্চ, স্টিমার কিংবা নৌকা থেকে মালামাল ওঠানো নামানোর দায়িত্বে থাকা ব্যক্তিদেরকেই বলা হয় কুলি। কুলিদের জীবন জীবিকায় দুর্দিনের চিত্র চোখে পড়বে সদরঘাটের লালকুঠির ঘাটে গেলে। মাথায় ১০০ থেকে ১৪০ কেজি ওজনের বস্তা বহন করছে কুলিরা। কথা বলি তাদের সাথে, জানান তাদের দুর্দিনের কথা। বলেন, পদ্মা সেতু হওয়ার পর থেকেই কমেছে মালামাল, সাথে ইনকামও। মজুরি তো হিসাবে ভাই পায় না, ২০ টাকা একটা বস্তায় ২০ টাকা ভাড়া পায়। একটা বস্তা মনে করেন এই যে রোদ বৃষ্টি নাই, ঝড় নাই, যেই সুমুখ এই যাইতেছে এটি দিয়ে লঞ্চে যাইব, লঞ্চে যাই একটা বস্তা উড়ে দিলে ২০ টাকা ভাড়া। এতে ৫০ থেকে ১৪০, ৫০, ১৫০ কেজি হয় একটা বস্তা, ২০ টাকা ভাড়া। কারণ ওই অনুযায়ী তো হয় না। দেখা যেতেছে আপনার যদি বেশি মাল হয় তাহলে পার্টি গাড়িতে মাল নিয়ে যায়, মানে আস্তে আস্তে একদম ৩০০, ৪০০, ৫০০, ৭০০, ২৫০, ২০০, ১০০ টাকা নিয়েও যায়। পদ্মা সেতু দেওয়ার পরে সব মাল যেমন বেশি বেশি লট মাল দিয়ে গাড়িতে চলে যায়। পেটের দায়ে করতেছে অনেকে, কিছু তো করেন নেন। দেখা যাইতেছে ৭০০ টাকা, ৮০০ টাকা একটা সংসার পার ডে হয় না, বাজার হয়। এরা ৩০০, ৪০০ টাকায়, কাজ তো নাই, কি করব? এক বস্তা টানলে ২০ টাকা ভাড়া পাই। সারাদিনে ২০০, ৩০০ বস্তা মাল হয়, ওই ৫-৬ জনে মিলে ওই ৭০০, ৮০০ টাকা ভাড়া পড়ে। এটা আপনার ৫০ কেজি দিয়ে শুরু করে ১৪০ কেজি দামে হয়। এটা তো ঠিক আছে, আমরা কী করুম কোন? পার্টিরা মাল যদি বেশি কিনে তাই গাড়ি দেওয়া জায়গা আনালে লঞ্চে যায়, লঞ্চে গেলে তো আমরা পাই, গাড়িতে গেলে তো আমরা পাই না। আমরা যদি বাড়াইতে যাই তাই মনে করেন ওই মাল সব লঞ্চ গাড়িতে যাবে। ভাই কি করবো, আমরা হলাম গরিব মানুষ, আমাদের করতে হইব, কিছু করার নাই। যখন দেখছে যে শ্রমিক সমিতি থাকার কারণে এদের আড়তদারদের সমস্যা হইতেছে, তখন এই জিনিসটা ভেঙে দেয়। ভেঙে দেওয়ার কারণে যার কারণে মানে যে যার যার মতো যেভাবে চলতে পারে এরকম চলা আর কি। আপনি যদি এখানে ২০ জন আড়তদার, ৫০ জন আড়তদার যদি এক জায়গা করে নেয়, ওদের যে মালিক পক্ষটাই বেশিরভাগ টানবে, শ্রমিক পক্ষটা টানবে না। ১১০ থেকে ২০ কেজির বস্তারও টানি আমরা। মানুষ কয় কেজি ওয়েট? সর্বোচ্চ ৬০-৬২ কেজি ওয়েট, সেখানে ১২০ কেজি পর্যন্ত আমরা মাথায় নিই, ডাবল ওয়েট হইতেছে। এ অনুযায়ী মানে যদি জরিপ অনুযায়ী বিচার করা যায়, আমাদের শুধু শ্রমিক ঠকা নিয়েই কাজ করা হইতেছে। যদি মালিক পক্ষ যদি এইভাবে বিচার করতো যে শ্রমিক ঠকা না, এটা নিজে ঠকা, এভাবে বিচার করে না। প্রকৃতভাবে বিচার করলে কেউ শ্রমিককে ঠকাইবে না। রোদ, বৃষ্টি কিংবা ঝড়, সদরঘাটের কুলিদের এই কর্মযজ্ঞ চলতে থাকে ২৪ ঘন্টায়। তবে শ্রম অনুযায়ী পারিশ্রম খুবই সামান্য। মাথায় করে ১০০ থেকে ১৪০ কেজি ওজনের বস্তা বহন করলে তাদের পারিশ্রমিক দেওয়া হয় মাত্র ২০ টাকা। এই টাকা দিয়েই চলে সংসার। প্রতিদিন আশায় থাকেন হয়তো কোনোদিন তাদেরও দিন ফিরবে, হাসি ফুটবে জীবনে। পার্থ সাহা, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।